স্লোগান ছিল করবো লড়বো জিতবো রে। কিন্তু আইপিএলে প্রথম 2 ম্যাচ হারের পরেই নিন্দুকেরা বলছেন কে কে হার, অর্থাৎ করবো লড়বো আর হারবো। প্রথম 2 ম্যাচে মুখ থুবড়ে পড়েছে নাইট বাহিনী। অজিঙ্কা রাহানের দল দুটো ম্যাচে কিছুই করতে পারেনি। একটা অ্যাওয়ে ম্যাচ, তারপর ঘরের মাঠে হোম ম্যাচ, সানরাইজার্সের কাছে হারের পর বিধ্বস্ত অবস্থা কেকেআর টিমে। যদিও অধিনায়ক রাহানে তা মানতে নারাজ, তবে তিনি মানুন আর না মানুন তাদের পারফরমেন্স দেখলেই বোঝা যাচ্ছে দলে সেই মানের ক্রিকেটার কোথায়। অর্থাৎ না আছে অসাধারণ ব্যাটার, না আছে অসাধারণ বোলার, না আছে ম্যাচ উইনার। আসলে দুটো ম্যাচে কেকেআর এখনো দলটাই গড়ে তুলতে পারেনি, অর্থাৎ ফার্স্ট 11-এ যে ক্রিকেটাররা খেলবেন তাদের এখন পর্যন্ত সেই সেটটা হয়নি, যার ফলে প্রথম দুটো ম্যাচেই হারতে হয়েছে। এই হেন অবস্থায় কেকেআরকে নামতে হচ্ছে ঘরের মাঠে তৃতীয় ম্যাচে, অর্থাৎ টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ ঘরের মাঠে, প্রতিপক্ষ পাঞ্জাব। কার পাঞ্জাব? শ্রেয়াস আয়ারের পাঞ্জাব, যার হাত ধরে কেকেআর শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর শ্রেয়াসকে ছেড়ে দেওয়া, সেই নিয়ে যে কি নাটক এবং কত খবর হয়েছে আপনারা সবাই জানেন। তাই শ্রেয়াস আয়ারের দলের বিরুদ্ধে ঘরের মাঠে কেকেআর কি চলতি আইপিএলের প্রথম জয়ের স্বাদ পাবে? প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তার জন্য তো অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত খেলা শেষ হচ্ছে। তবে চিন্তা কেকেআরের থাকছেই। কি কি চিন্তা? প্রথম চিন্তা আবহাওয়া। কালবৈশাখী প্রভাব এই মুহূর্তে থাকে, আমরা সবাই জানি। ম্যাচের দিন অর্থাৎ সোমবার দিনভর সারাদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা শহর জুড়ে। ইতিমধ্যেই রবিবার বৃষ্টি হয়, আর যার ফলে কেকেআর বা পাঞ্জাবের প্র্যাকটিস ভেস্তে যায়। কোনো দলই অনুশীলন করতে পারেনি, গোটা মাঠ ঢাকা ছিল, যার ফলে অনুশীলন বন্ধ, শুধু প্রেস কনফারেন্স হয়েছে। ক্রিকেটাররা মাঠে আসেননি, তবে একজন এসছেন। কেকেআর এর এই টিমের এই মুহূর্তের বেহাল দশা যা, তাতে সবাই কার্যত ফ্লপ হচ্ছে। কারা কারা ফ্লপ? বরুণ চক্রবর্তী বিশ্বকাপ থেকে নিজের পারফরমেন্স অফ ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন, কবে ফিরবেন জানা নেই। কেকেআর এর শেষ ম্যাচে তাকে 4 ওভার কোটার বল পর্যন্ত করানো যায়নি। বরুণ, সুনীল নারিন তাদের ভরসার প্লেয়ার, সেভাবে উইকেটই পাচ্ছেন না, পারফর্ম করতে পারছেন না, না বলে না ব্যাটে। দুজন ফ্লপ। এখানে নাকি লিস্ট আরো বড়। বল হাতে জোরে বোলারদের মধ্যে যখন আমরা দেখছি বৈভব আরোরা, তার লিডার হওয়ার কথা, যেহেতু হর্ষিত রানা নেই, সেভাবে দাগ কাটতে পারছেন না বৈভব আরোরাও। কার্তিক তাইকে খেলানো হচ্ছে, কিন্তু বেধড়ক মার খাচ্ছে। অর্থাৎ জোরে বোলিং হোক বা স্পিনার, কেউই কুল কিনারা কিছুই করতে পারছে না। টপ অর্ডারে অ্যালেন ফিল যাও কিছুটা শুরু করছেন, কিন্তু তারপর আউট হয়ে গেলে আর রাহানে ক্যাপ্টেন তথই বছর। স্পিন খেলতে পারছেন না, স্লো ডেলিভারি খেলতে পারছেন না, কি করবেন কিচ্ছু বুঝতে পারছেন না। শেষ ম্যাচে অঙ্কুশ রঘুবংশী রান আউট নিজে হয়েছেন, রান আউট ক্যামেরন গ্রিনকে করেছেন, ক্যামেরন গ্রিন বল করতে পারছেন না, ব্যাট হাতে শেষ ম্যাচে রান আউট হয়েছেন। তো সব মিলিয়ে কেকেআর এর প্রশ্ন শুধু থেকেই যাচ্ছে, আর ব্যর্থতার কাহিনী উঠেই আসছে। এর মধ্যেও কেকেআর ঘুরে দাঁড়াতে চাইছে। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে যদিও টিম সাউদি বলছেন সমস্যাটা মূল পাওয়ার প্লেতে। আপনারা যারা নিউজ 18 বাংলা ডিজিটাল দেখেন কিংবা আমার সঙ্গে লাইভে অনুষ্ঠানে থাকেন, আপনারা জানেন আমি বরাবর একটা কথা বলে আসি, টি-20 ফরম্যাটে আপনাকে ম্যাচ 80% ডেতে জিতিয়ে দেবে পাওয়ার প্লে। অর্থাৎ পাওয়ার প্লে যার, ম্যাচ তার। কেকেআর দুটো ম্যাচেই পাওয়ার প্লেতে অতি জঘন্য বোলিং করেছে। টিমের পক্ষ থেকে বোলিং কোচ টিম সাউদিও বলছেন যে পাওয়ার প্লেতেই আমরা বোলিং করতে পারছি না, উইকেট নিতে পারছি না, আমরা চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। এর পেছনে কারণ তো অনেক কিছু আছে। বোলিং ব্যর্থতা আছে, টিম কম্বিনেশন আছে, বোলিং চেঞ্জের ব্যাপার আছে, অর্থাৎ ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন হবে। কেকেআর প্রথমবার ভাইস ক্যাপ্টেন করেছে রিঙ্কু সিংকে। প্রথম ম্যাচে তিনি স্টপ গ্যাপ হিসেবে রাহানের মাঠে না থাকায় ক্যাপ্টেন্সি করেছেন, খুব একটা প্রভাব বিস্তার করতে পারেননি। সেকেন্ড ম্যাচে রাহানে ব্যাটে ফ্লপ হয়েছেন, ক্যাপ্টেন্সি তো আহামরি কিছু হয়নি, এবং 200+ রান তুলতে গিয়ে ঘরের মাঠে মুখ থুবড়ে পড়তে হয়েছে। পিচ নিয়ে তারা প্রকাশ্যে অসন্তোষের কথা না বললেও কানাঘুষো যা খবর, পিচ নিয়ে তারা কোনোভাবেই খুশি হতে পারছেন না। এহেন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ার উপায় সত্যি কেকেআর টিম ম্যানেজমেন্ট জানেন না, তবে প্লেয়াররা নিজেরা চেষ্টা করছেন। ম্যাচের আগের দিন অর্থাৎ রবিবার বৃষ্টির কারণে প্র্যাকটিস না হওয়া সত্ত্বেও বরুণ চক্রবর্তী চলে এসেছিলেন ইডেনের
ইনডোরে অর্থাৎ যেখানে ইনডোর স্টেডিয়াম মানে ইনডোরে যেখানে প্র্যাকটিস করা যায় সেখানে দীর্ঘক্ষণ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বোলিং প্র্যাকটিস করে গেছেন। এই রহস্য স্পিনার বরুণের রহস্য খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, নেটে দীর্ঘক্ষণ বল করছেন, যেহেতু বৃষ্টির জন্য প্র্যাকটিস হয়নি ইনডোরে বোলিং করেছেন এবং নিজের অফ ফর্ম ফিরে পাওয়ার চেষ্টা করছেন। সত্যি পাবেন কিনা জানা নেই, তার খাটনিটা অন্তত চোখে পড়েছে, তিনি প্র্যাকটিস করেছেন। এছাড়া টিম কম্বিনেশন কি হবে, অনেকেই বলছেন রচিন রবীন্দ্রকে খেলানো হোক, কারণ ক্যামেরন গ্রিন যদি বল করতে না পারেন সেক্ষেত্রে কেন খেলানো হবে, এবং আশঙ্কাই সত্যি যা খবর টিম ম্যানেজমেন্ট সূত্রে ইতিমধ্যে প্র্যাকটিসে বল করলেও ক্যামেরন গ্রিন বল করার মতো জায়গায় নেই, তার সেই ফিটনেস নেই। তাকে খেলাতে হলে বিদেশি সবচেয়ে হাইস্ট পেড 25 কোটি টাকা পাওয়া প্লেয়ার, তাকে অ্যাজ এ ব্যাটসম্যানই খেলাতে হবে। এবার দেখার টিম ম্যানেজমেন্ট তাকে খেলান নাকি রচিন রবীন্দ্রার মতো একজন স্পিন অলরাউন্ডার যে ব্যাটও করতে পারেন বলও করতে পারেন তাকে খেলান ক্যামেরন গ্রিনের জায়গায়। তবে কঠিন সিদ্ধান্ত হবে, কারণ 25 কোটি টাকা দিয়ে মিনি অকশনে যে প্লেয়ারকে আপনি কিনেছেন তাকে আপনি যদি না খেলিয়ে বসে রাখেন তারপর যদি হেরে যান আরো সমালোচনা হবে। তাই কেকেআর বিদেশি নির্বাচন করার ক্ষেত্রেও কিন্তু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। ওপেনার অ্যালেন ফিল তিনি হয়তো খেলবেন একজন, সুনীল নারিনকে কেকেআর বসাবে না দুজন। এছাড়া মোজারবানি শেষ ম্যাচে 4 উইকেট পেয়েছেন, জোরে বোলার, একমাত্র ভরসার জায়গা তিনি, এই জিম্বাবুয়ের ক্রিকেটার, তাকেই ভরসা রাখা হচ্ছে, তিনি খেলবেন। এই 3 চতুর্থ বিদেশি হিসেবে আলটিমেট কে আসবে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। সেক্ষেত্রে ক্যামেরন গ্রিনের ওপর আরেকটা ম্যাচ ভরসা নাকি রচিন রবীন্দ্রকে খেলিয়ে দেওয়া হবে, তার জন্য ম্যাচের আগে যতক্ষণ না হচ্ছে সত্যি বোঝা মুশকিল, কারণ প্র্যাকটিসে যেহেতু হয়নি অনুশীলন দেখাই সম্ভব হয়নি। এবার আসি পরিসংখ্যানে। পরিসংখ্যান বলছে কেকেআর ভার্সেস পাঞ্জাব এর আগে মুখোমুখি হয়েছে 35 টাইমস, অর্থাৎ আইপিএল এর ইতিহাসে 35 বার মুখোমুখি হয়েছে এই দুটি দল। বিশ্বাস করবেন এই দুটি দল কিন্তু অবশ্যই এই মুখোমুখি সাক্ষাতে কেকেআর এগিয়ে আছে। ইয়েস, কেকেআর 21 বার জিতেছে এবং 13 বার জিতেছে পাঞ্জাব। এটা যখন আপনাকে বলছি কেকেআর ফ্যানরা যখন স্বস্তি খুঁজে পাবেন তখন আরেকটা দুশ্চিন্তার কারণ বলি, যখন কেকেআর ফ্যানরা একটু চিন্তায় পড়বেন। 2025-এ 2 বার খেলা হয়েছিল, একটা ম্যাচ বৃষ্টির জন্য রেজাল্ট হয়নি, গতবারও এই সেম বৃষ্টির সমস্যা ছিল, ইডেনে ম্যাচ হয়নি। আরেকটা ম্যাচ পাঞ্জাব জিতেছিল, 2024-এও পাঞ্জাব জিতেছিল, একবার খেলা হয়েছিল। কেকেআর শেষ পাঞ্জাবকে হারিয়েছে 2023 সালে, একটা ম্যাচ তারা জেতে একটা ম্যাচ পাঞ্জাব জেতে। অর্থাৎ পরিসংখ্যানে 35-এর মধ্যে 21 বার জিতে অন্যদিকে 13 বার হেরে কেকেআর এগিয়ে থাকলেও বিগত 2 বছরে পাঞ্জাবকে হারাতে পারেনি কেকেআর, এবং শ্রেয়াস চলে যাওয়ার পর কেকেআর ছেড়ে কেকেআর কিন্তু এখনো সেই পাঞ্জাবকে, শ্রেয়াসের পাঞ্জাবকে হারাতে পারেনি। গতবার ইডেনের ম্যাচে পাঞ্জাব ইনিংসের পর বৃষ্টি হয়, খেলা ভেস্তে যায়, আলটিমেট নো রেজাল্ট হয়ে যায়। এবারও সেই বৃষ্টির হুকুটি, ম্যাচের দিন বৃষ্টি রয়েছে, কেকেআর ফ্যান টিম ম্যানেজমেন্ট প্রার্থনা আর যাই হোক বৃষ্টি যেন না হয়, অন্তত খেলা হোক। যদিও নিয়ম বলছে যে মিনিমাম 5 ওভার করে কাট ওভার ম্যাচ হতে পারে, সেক্ষেত্রে প্রায় 11টা 20 অনওয়ার্ডসও ম্যাচ শুরু হতে পারে, 11টা 20 অনওয়ার্ডস লাস্ট 5 ওভার করে ম্যাচ হতে পারে বলেই খবর। যা পূর্বাভাস বৃষ্টি থাকবে, তবে বৃষ্টি কমে গেলে সিএবি কর্তারা বলছেন অন্তত যদি তারা 40-45 মিনিট সময় পান বৃষ্টি সম্পূর্ণ কমে যাওয়ার পর, সেক্ষেত্রে মাঠ পুরো রেডি হয়ে যাবে, মাঠ পুরোটা ঢেকে রাখা হয়েছে। তারপর সুপার স্টপার ইতিমধ্যেই 3-4টি সুপার স্টপার রয়েছে, তারা সেগুলো কাজ করবে এবং মাঠে দ্রুত জল বের করে মাঠ খেলার জন্য প্রিপেয়ার হয়ে যাবে। বৃষ্টি হবে কি হবে না এটা তো কারো হাতে নেই, এটা বরুণ দেব জানেন। প্রার্থনা তাই চলতে থাকুক, অন্তত ভালো ম্যাচ হোক। কলকাতায় এমনিতেই এবারের টুর্নামেন্টে সিএসকে বা বিরাটের আরসিবির ম্যাচ পড়েনি, একমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স যার হাই ভোল্টেজ ম্যাচ কলকাতা দেখতে পাবে। তাই একটা ম্যাচ ভেস্তে যাওয়া মানে কলকাতার ফ্যানদের জন্য অবশ্যই মন খারাপ। তাই কলকাতার ফ্যানরা প্রার্থনা নিশ্চয়ই করবেন, আর কেকেআর প্রার্থনা করবেন। দুটো প্রার্থনা, এক হচ্ছে বৃষ্টি কমুক, আমরা খুব ভালো খেলে জয় ফিরি, আর টিমে যদি কনফিডেন্সের অভাব থাকে তাহলে দ্বিতীয় প্রার্থনা যে বৃষ্টি হোক, অন্তত একটা পয়েন্ট তো পাই, খাতা আমাদের খুলতে হবে। চেন্নাই বলুন আর কেকেআর, এবারের শুরুতে দুটো টিমই মুখ থুবড়ে পড়েছে এবং কেকেআর টিম কম্বিনেশনই তৈরি হয়নি। অজিঙ্কা রাহানে, এবং সমালোচনা যেটা হচ্ছে রাহানে টিমে আসারই কথা নয়, তিনি খেলছেন এবং তিনি ক্যাপ্টেন, বুঝুন ঠেলা। যাকে আপনি ফার্স্ট ইলেভেনে খেলানোরই উচিত নয়, যার পারফরমেন্স কোনোভাবেই কোনো আইপিএলের টিমে আসে না, তাকে আপনি খেলাতে বাধ্য হচ্ছেন কারণ তিনি দলের অধিনায়ক, তাকে খেলাতে হচ্ছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, স্ট্রাইক রেট রাহানে প্রথম ম্যাচে 160-70 করেছেন। বর্তমান আইপিএল এর যা স্ট্যান্ডার্ড, যে পর্যায়ে পৌঁছে গেছে, 200+ না করতে পারলে স্ট্রাইক রেট আপনি ম্যাচ জিততে পারবেন না। এবং দ্বিতীয়ত খুব ইম্পর্টেন্ট পার্ট, যে দিল্লি যেটা করেছে ঘরের মাঠে স্লো উইকেট বানিয়ে কম স্কোরেও ম্যাচ জিতছে, ইডেনের ক্ষেত্রে সেটা হচ্ছে না। ইডেনের উইকেট, স্লো উইকেট সেরকম তৈরি করা সম্ভবও হয় না। তাই ইডেনের একটা স্পোর্টিং উইকেটে কেকেআর কি প্ল্যানে খেলবে বুঝতেই পারছেন না। না স্পিনাররা কাজ করছে,
করছে। জোরে বোলারের মোজারবানি ছাড়া কেউ সফল নয়। অলরাউন্ডারের ভূমিকাতেও যারা খেলছেন সেভাবে কাউকে অনুকূল রায় খেলছেন সেভাবেও বড় রান করতে পারেননি, আগের দিন 0 রানে আউট হয়ে গেছেন। অঙ্কৃশ রঘুবংশী হাফ সেঞ্চুরি করেছেন, কিন্তু অঙ্কৃশ রঘুবংশীর ব্যাটিং স্টাইল অ্যাপ্রোচ যেভাবে আউট হয়েছেন, দলকে একটা হাস্যকরভাবে নিজে রান আউট হয়েছেন এবং আরেকটা রান আউট ক্যামেরন গ্রিনকে করেছেন, সেই নিয়েও প্রশ্ন উঠছে। তো সব মিলিয়ে ঘেটে অবস্থা কে আর এর না, আমরা কে আরই বলছি। যতই সমালোচনা হোক, কে হার নয়, কে আর কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খান উপস্থিত থাকতে পারেন বলে খবর, তাই শাহরুখের সামনে প্রথম জয়ের খোঁজে নাইট বাহিনী। এর আগে চ্যাম্পিয়ন তিনবার টিম, এবার কি জয়ের খাতা খুলবে পাঞ্জাবকে হারিয়ে? বরুণ দেবের কাছে প্রার্থনা, বৃষ্টি বন্ধ হোক, ম্যাচ খেলা হোক, এবার দেখার শেষ হাসি কে আসবে। অপোনেন্টে কিন্তু নাম করা, শুধু শ্রেয়াস আয়ারের কথা বলে গেলাম বলে শ্রেয়াস আয়ার নয়, তার সঙ্গে কিন্তু অর্শদীপ সিং এর মতো জোরে বোলার রয়েছে, যুজবেন্দ্র চাহালের মতো স্পিনার রয়েছে, স্টয়নিজের মতো অলরাউন্ডার রয়েছে। অর্থাৎ পাঞ্জাব প্রীতি জিন্টার দল শাহরুখের দলের বিরুদ্ধে কিন্তু তৈরি, এবং 2টো ম্যাচ চলতি আইপিএলে তারা জিতে এসেছে। সব মিলিয়ে তৈরি পাঞ্জাব, তারা জয়ের ধারায় রয়েছে। কে আর অনেকটা ব্যাকফুটে, তাই লড়াই খাতায় কলমে অসম হলেও ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন যে কোনো লড়াই মাঠে শুরু না হলে বোঝা যায় না। দেখা যাক শেষ হাসি কে হাসবেন, আর বরুণ চক্রবর্তী যে একক অনুশীলন করে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করলেন, তার ফল পান কিনা। সব মিলিয়ে প্রশ্ন অনেক, উত্তরগুলো আমরাও খুঁজছি। ম্যাচ উত্তর দেবে, খেলার শেষে উত্তর পাওয়া যাবে। তবে কেকেআর এর হারির খবর, ম্যাচ রিলেটেড আলোচনা আপনাদের সঙ্গে মিলন রায় বর্মন ছিলাম। নিউজ 18 বাংলা ডিজিটালে কেকেআর এর হোম ম্যাচের আগে, পাঞ্জাব ম্যাচের আগে যাবতীয় এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের সামনে রাখলাম। আপাতত ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।